শুভ সন্ধ্যা সকলকে। খুবই আপ্লুত লাগছে কি মানে এই পুরস্কারটা পেয়ে। আসলে 14 বছর পর টেলিভিশনে ফিরলাম, আরে বুঝলি পল্টুদা, এবং ফিরেই মানুষের এত ভালোবাসা পাচ্ছি এবং এত সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে মন খুলে, হ্যাঁ, যে ঘরের ছেলে হয়ে গেছি লিটারালি একদম। হ্যাঁ, তো এই ভালোবাসাটা চিরকাল পেতে ভালো লাগে। আমাদের শিল্পীরা তো সবসময় যে আমরা টাকা পয়সার জন্য কাজ করছি তা নয়, একটা বিশাল বড় ইনসেন্টিভ মানুষের ভালোবাসা, তাদের কাজটা যদি ভালো লাগে তখন একটা আলাদা সাহস পাই আমরা আরো ভালো কাজ করার। তো সেই সাহসটা পাচ্ছি। কথার জন্য বেশ কয়েকটা পুরস্কার পেলাম। আমি একটু ধন্যবাদ জানিয়ে ছোট্ট করে আমার যারা প্রডিউসার্স রয়েছেন, নিদেশ দা এবং নন্দিনী দি, এবং অলসো পার্থ সেন, পার্থদা, তিনিও অনেকটাই হেল্প করেছেন আমাকে, আমার ডিরেক্টর সুমন দা, এবং অবভিয়াসলি পুরো কথার টিমকেই আমি ধন্যবাদ জানাতে চাই এই সুযোগটা নিয়ে, যে এই টেলিভিশন শোটা এতটা ভালো হচ্ছে, এতটা ভালো পারফর্ম করছে, টিআরপি রেটিং এত ভালো থাকছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সকলের একটা টিম এফোর্ট অবভিয়াসলি রয়েছে। আর একটা ছোট্ট ঘটনা একটু শেয়ার করতে চাই। যেমন তো আমার খুব মনে হয়, কারণ অনেক বছর হয়ে গেল এই ইন্ডাস্ট্রিতে, 2004 থেকে কাজ শুরু করেছিলাম। তো আমার বাড়িতে এখন ইদানিং কয়েকটা শেলফ এই পুরস্কারে ভরছে, কিন্তু একটা তুমি তো হয়তো জানোই, যেটা বিশাল বড় শেলফ রয়েছে, সেখানে অজস্র পুরস্কার রয়েছে, অর্জুন অ্যাওয়ার্ড থেকে শুরু করে আরো অনেক কিছু, বিশ্বময় পুরস্কার। একদমই তাই। তো আমি বাবার কিছু কিছু কথা, কিছু কিছু জিনিস, বাবা একটু মুডি মানুষ, মাঝে মাঝেই খুব নয় রেগে কথা বলেন, নয় আবার খুব নর্মালি কথা বলেন। এরকমই একটা নর্মালি কথা বলার সময় আর কি, কাজের মুহূর্তেই আর কি একটা পুরস্কার নিয়ে বাবার কাছে গেছিলাম। তো বাবা খুব মূল্যবান একটা কথা বলেছিল, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। বাবা বলেছিল যে পুরস্কার পাচ্ছ, ঠিক আছে, খুব ভালো কথা, খুব খুশি হচ্ছি বাবা হিসেবে, কিন্তু এই ভালো সময় একটা জিনিস মাথায় রেখো, যে যতটা ভালো তুমি নিজেকে ভাবছো এই মুহূর্তে, ততটা ভালো কিন্তু এখনো হয়ে উঠতে পারো না, আরো ভালো হতে হবে। হ্যাঁ, তো যতটা ভালো ভাবছি অতটা ভালো হয়ে উঠতে পারোনি। একই রকম ভাবে খারাপ সময়ও এটা মাথায় রেখো, যে যতটা খারাপ তুমি ভাবছো ততটা খারাপ কিন্তু এখনো হয়নি, ভালো হওয়ার অনেক সুযোগ রয়েছে। তো সেই সুযোগটা, তুই যার কথা বললি সেটা তোর বাবা, আর আমরা যার কথা শুনলাম তিনি ভারতবর্ষের সর্বকালের সেরা 10 জন ফুটবলারের একজন, সুব্রত ভট্টাচার্য। একদম। তো ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ, আমার দর্শককে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করছি যে আগামী দিনে আরো ভালো কাজ করতে পারবো, আরো এন্টারটেইন করতে পারবো, এবং আপনাদের সকলের মনে এই জায়গাটা ধরে রাখতে পারবো। আশীর্বাদ করবেন। থ্যাংক ইউ। ভালো।